শুভ সকাল। আজ 5ই মাঘ 1431, ইংরাজির 19শে জানুয়ারি 2025। 1769 সালে বাষ্পীয় ইঞ্জিনের উন্নতি সাধন করেন জেমস ওয়াট। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতা রূপে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। বিশ্ব সভায় যাঁরা অপরিমেয় অবদান রেখেছেন, মানুষের জীবন হয়েছে গতিময় সুন্দর, জেমস ওয়াট তাঁদের মধ্যে অন্যতম। 19শে জানুয়ারি 1736 স্কটল্যান্ডের গ্রিনোকে তিনি জন্মগ্রহণ করেন। সময়টা 1935। 19শে জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেতা, আবৃত্তিকার, নাটককার ও নাট্য পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়। কর্মজীবন শুরু করেন আকাশবাণীর ঘোষক হিসেবে, পাশাপাশি থিয়েটারে অভিনয়। নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির অভিনয় তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি ডিলিট, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, লিজিয়ন অফ অনার, বঙ্গবিভূষণ ইত্যাদি সম্মানে সম্মানিত হন। 19শে জানুয়ারি 1953 কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। তাঁর বিখ্যাত গানগুলি হল বেলা বোস, রঞ্জনা আমি আর আসব না, শৈশবের দার্জিলিংটা। তাঁর পরিচালিত সিনেমা মেডলি বাঙালি, ব্যোমকেশ বক্সী, দত্ত ভার্সেস দত্ত ইত্যাদি। 1597 19শে জানুয়ারি 56 বছর বয়সে মহারানা প্রতাপ সিংহ শিকারের দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু দেশপ্রেম, বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক রূপে মহারানা প্রতাপ আমাদের হৃদয়ে সবসময় জীবিত থাকবেন। 19শে জানুয়ারি 1886 63 বছর বয়সে পরলোক গমন করেন ভারতীয় বাঙালি নাটককার রামনারায়ণ তর্করত্ন। তিনি ছিলেন বাংলার প্রথম মৌলিক নাটককার। তাঁর লেখা নাটকগুলি হল কুলিনকুল সর্বস্ব, যেমন কর্ম তেমন ফল, নবনাটক, বেনি সংহার, রত্নাবলী, উভয় সংকট, অভিজ্ঞান শকুন্তলা, কংসবধ ইত্যাদি। ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। 19শে জানুয়ারি 1905 88 বছর বয়সে কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে। খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য 1867 সালে রাধাকান্ত দেব তাঁকে জাতীয় ধর্মের রক্ষক ও ব্রাহ্ম সমাজ তাঁকে মহর্ষি উপাধিতে ভূষিত করেন। সরোজনলিনী দত্ত ছিলেন একজন নারীবাদী এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ। পাবনা জেলায় প্রথম মহিলা সমিতি তিনিই গঠন করেন। এরপর তিনি বীরভূম, সুলতানপুর ও রামপুরহাট জেলায় মহিলা সমিতি গঠন করেন। 19শে জানুয়ারি 1914 মাত্র 37 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। 19শে জানুয়ারি 1918 মৃত্যু হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রমাধব ঘোষের। পিতা দুর্গাপ্রসাদ ঘোষ ছিলেন ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। মানুষের বিপদে আপদে চন্দ্রমাধব থাকতেন সবার সামনে। বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ও ডাকঘর নির্মাণ করেছিলেন তিনি। এছাড়াও খাল খনন, রাস্তার উন্নয়ন সহ বহু সামাজিক কাজে তিনি অর্থ ব্যয় করেছেন। বিশিষ্ট বাঙালি কবি, সঙ্গীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সংকেত লিপি বা শর্ট হ্যান্ড, তার স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক ছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র
ও রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। আজ তাঁর প্রয়াণ দিবস। 19 জানুয়ারি 1926 শান্তিনিকেতনে তিনি প্রয়াত হন। মেজর সত্যগুপ্ত 1966 19 জানুয়ারি প্রয়াত হন। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্সের মেজর। 8ই ডিসেম্বর 1930 বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণের ঘটনায় তিনি রাজবন্দী হন। 1931 থেকে 1938 প্রিজনার রূপে আলিপুর, বক্সার, মিনওয়ালি পাঞ্জাবে, সারবেনা, পুনা এই সমস্ত জেলে অতিবাহিত করেন। পরে হিজলি জেল থেকে মুক্তির পর নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ সহকারী রূপে সমস্ত কাজের সঙ্গী হন। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা বিজন ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। 19 জানুয়ারি 1978 তিনি কলকাতায় পরলোক গমন করেন। নবান্ন নাটক তার শ্রেষ্ঠ রচনা। এছাড়াও তিনি রচনা করেন আগুন, জবানবন্দি, মরা চাঁদ, যতুগৃহ, দেবী গর্জন, গর্ভবতী জননী, আজ বসন্ত ইত্যাদি। মানবেন্দ্র মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার। এছাড়া বহু আধুনিক গান ও নজরুল গীতি তিনি গেয়েছেন। বাংলা গানের মর্যাদাকে তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উচ্চতায় তুলে ধরেছেন। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1992। 18ই জানুয়ারি 2019 শুক্রবার বাথরুমে পড়ে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং পরদিন 19 জানুয়ারি বিকেল 3:40 85 বছর বয়সে পরলোক গমন করেন প্রখ্যাত বাঙালি লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, কালো ভ্রমর, পঞ্চযোগিনী, নীলকণ্ঠ পাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।